আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইরফানস লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে। আজ 13ই আগস্ট 2025। আজকের ভিডিওতে আমরা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের ট্রেডিং সেশন, সেই সাথে আগামী 14ই আগস্টের সম্ভাব্য দিক নির্দেশনা এবং আমাদের করণীয় কৌশল। আপনারা যারা নিয়মিত এই চ্যানেল দেখেন তারা জানেন আমি প্রতিদিন শুধু আজকের অবস্থাই বলি না, বরং আগামী দিনের জন্য স্পষ্ট রোডম্যাপও তুলে ধরি। আজও তার ব্যতিক্রম হবে না। আজকের বাজারের সারসংক্ষেপ। প্রথমে আসি আজকের সার্বিক চিত্রে। আজ ডিএসইএক্স সূচক কমেছে মাত্র 1.12 পয়েন্ট এবং দিন শেষে সূচকের অবস্থান দাঁড়িয়েছে 5314.33 পয়েন্ট। মোট লেনদেন হয়েছে প্রায় 704.89 কোটি টাকা। কোম্পানি লেনদেনের দিক থেকে আজকে দৃশ্যপট ছিল এমন: দাম বেড়েছে 119টি কোম্পানির, দাম কমেছে 201টির এবং অপরিবর্তিত ছিল 73টি কোম্পানি। সংখ্যাগুলো শুনতে ছোট মনে হলেও এর ভেতরে আছে বাজারের শক্তি ও মনোভাবের স্পষ্ট ইঙ্গিত। 13ই আগস্টের বাজার বিশ্লেষণ দেখে আসি চলুন। আগের প্রেডিকশনে আমি বলেছিলাম বুধবার এবং বৃহস্পতিবার লেনদেন হবে ইতিবাচক এবং এই দুই দিনের ফলাফল বাজারের পরবর্তী গতিপথ ঠিক করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আরও বলেছিলাম যদি বাজার 5294.60 পয়েন্ট ভেঙে নিচে নামে তাহলে সংশোধন আরও গভীর হতে পারে, তবে সেই সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না, তাই এই মুহূর্তে চিন্তার কোনো কারণ নেই। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম, বাজারের মনস্তাত্ত্বিক লেভেল 5300 ভাঙবে না, আর আজকের ট্রেনিং সেশনে সেটা প্রমাণ করেছে। ফলে আপাতত 5294.60 এই লেভেলকে নিম্নসীমা হিসাবে ধরা যাচ্ছে না, অর্থাৎ ইনভ্যালিড। আজ বাজার যে ধরনের মুভমেন্ট দেখিয়েছে সেটাকে বলা যায় ইনডিসিসিভ ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল অনেক সময় বাজারের বড় পরিবর্তনের আগে দেখা যায়, তাই আমার বিশ্বাস আগামীকাল বাজারকে আমরা সবুজে ভরে উঠতে দেখব ইনশাল্লাহ। এটা শুধু আন্দাজ নয়, এর পিছনে ইতিহাস আছে। গতবার বাজার যখন উত্থান শুরু করেছিল তখনও আমরা এমন একটি প্যাটার্নই দেখেছিলাম। আসুন 14 আগস্টের সম্ভাবনা ও কৌশল নিয়ে কথা বলি। আগামী দিনের পরিকল্পনা। 14 তারিখে আমাদের কৌশল কী হবে? প্রথমে সূচকের কয়েকটি গুরুত্বপূর্ণ লেভেলে চোখ রাখতে হবে। 5355.57 এটা আমাদের প্রথম নজরদারির লেভেল। এরপর 5389.80, যদি এটি ভাঙতে পারি তাহলে গতি বাড়বে। এরপর চ্যালেঞ্জ আসবে 5399.60-তে, আর তারপর আছে 5400 সাইকোলজিক্যাল লেভেল। এগুলো হলো সূচকের মূল খেলা। এবার আসুন গেইনার, অ্যাডভান্স আর ট্রেড ভলিউমের দিক থেকে চিত্র। আমরা যদি গত 3 দিনের বাজারের আচরণ দেখি, অ্যাডভান্স ক্রমাগত বাড়ছে, ডিক্লাইন কমছে। আর ট্রেড ভলিউমের দিকেও তাকালে দেখা যায় 11ই আগস্ট বাজারের পতনের দিনে ভলিউম নেমে গিয়েছিল 610 কোটি টাকায়। 12ই আগস্ট বেড়ে দাঁড়িয়েছে 666 কোটি টাকা। 13ই আগস্ট আরও বের হয়েছে 702 কোটি টাকা। এটা এক ধরনের গ্র্যাজুয়ালি ভলিউম ইনক্রিজ, যা বাজারে নতুন প্রাণ সঞ্চারে ইঙ্গিত দেয়। অনেক সময় আমরা রেড ক্যান্ডেল দেখলে মনে করি সেল, আর সবুজ ক্যান্ডেল দেখলে মনে করি বাই, কিন্তু ভেতরের খেলা ও মার্কেটের মেকারদের স্ট্র্যাটেজি। এখন একটি বিষয় বোঝা জরুরি, বাজারে সবসময় একটি ভেতরের খেলা থাকে। মার্কেট মেকাররা প্রথমে প্যানিক তৈরি করে, আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তোলে, আর এই সুযোগে তারা আমাদের হাত থেকে সস্তায় শেয়ার কিনে নেয়। আমি গতকালও বলেছিলাম আমাদের ভাবতে হবে ট্র্যাকের বাইরে গিয়ে, ভাবতে হবে স্মার্ট মানি হোল্ডারদের মতো, ভাবতে হবে মার্কেট মেকারদের মতো। 2 সপ্তাহের ক্যান্ডেল বিশ্লেষণ। এবার চার্টে যদি গত 2 সপ্তাহের ক্যান্ডেল দেখা যায়, আপনারা বুঝতে পারবেন ক্যান্ডেলগুলো মোটেও দুর্বল নয়, বরং মনে হচ্ছে বাজার যেন ব্রেকআউটের পর সাপোর্ট নিচ্ছে। এই ধরনের প্যাটার্নের পর সাধারণত বড় ইতিবাচক ক্যান্ডেল দেখা যায়, তাই আমার প্রত্যাশা আগামীকাল আমরা বড় সবুজ ক্যান্ডেল দেখতে পাবো ইনশাল্লাহ। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আপনারা প্রতিদিন পাচ্ছেন ইন্ডেক্স বিশ্লেষণ, প্রেডিকশন এবং বিভিন্ন সেক্টর ও স্টকের রিভিউ শুধুমাত্র ইরফানস লাইভ মিক্স চ্যানেলে। মনে রাখবেন, বাজারে সফল হতে হলে আপনাকে থাকতে হবে স্ট্র্যাটেজিতে, আর আবেগ নিয়ন্ত্রণ রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।